কি এটা? আমার ঘরের অবস্থাটা দেখো। ওরা স্কুলে চলে যাওয়ার পরে আমি আর কি ঘরটা পরিষ্কার করব। ওদের ভোগ চালের ভাত দিয়েছি, মানে ভোগ চালের ভাত সব সবজি দিয়ে ডাল দিয়ে ঘি দিয়ে, মানে তিনজনই খেয়েছে ভোগ চালের ভাতটা। তো এখন হলো তিনজন যাওয়ার পরে পরে আমি মাছের ঝোল করব। এখনও পাপা যায়নি, রেডি হয়ে গেছে, ওর খাওয়া দাওয়া হয়ে গেছে। আর ওর বাবাকে আমি খেতে দিয়েছি, এই যে বাসের ঘরে ওর বাবা খাচ্ছে। না, ম্যাজিক। আমার রুমটা পরিষ্কার করে আমি মাছের ঝোলটা করব। তো ঘরের কি মানে পরে না এসে যদি রান্না করে এসে না ঘর গুছাতে গুছাতে আরও মনে হয় বেশি সময় লাগে। তো ঘরটা পরিষ্কার করে রাখলে মাথায় একটা চিন্তা থাকে না। আর আমার ঘরটাতে একটু পরপর কাপড় জড়ো সড়ো হয়ে থাকে, মানে যেখানে সেখানে কাপড় থাকে ছেলেরা থাকলে, এগুলো সব রাত্রিবেলা সব জড়ো হয়। গলাটাও কীরকম ভারী ভারী হয়ে গেছে, মেলায় গিয়েছিলাম, ঠান্ডা লেগে গেছে। তো এখন হলো ঘরটার পরিষ্কার করে রান্না করব আর কি। এখানে হলো মাছ ভেজে নিচ্ছি আমি। তো রাত্রেবেলা তো কেউ খাই না, বেশিরভাগ সময়ই মেলায় যাচ্ছে সবাই, উল্টাপাল্টা জিনিস খাচ্ছে, আর রাত্রেবেলা খাওয়াই হচ্ছে না। তো আজকেও মাছের ঝোল করেছিলাম, 3 পিস মাছ ছিলই, খাওয়া হয়নি। তো আমি আর আমার ছেলে রাত্রে এসে খালি খেয়েছি। আর এখানে দেখো আমি না ছোটো আলু নিয়েছিলাম, আজকে অনেক দিন খাই না, দেখি ছোটো আলু নিয়ে এসছে। তো ছোটো আলু বেশি না, কিছুটা ছোটো আলু আমি প্রেসারে সিটি মেরে নিয়েছিলাম, 1 সিটি। আর ছোটো আলু খেতে ভালো লাগে, কিন্তু ছুলতে তো মজা বের হয়, একটা একটা করে ছোলো। আর আমার এখন তো মানে সব কিছু টাইমে, স্কুল থাকলে তো সব টাইমে করতে হয়। তো আলু আর হলো এটা ভেজে নিচ্ছি, ফুলকপিটা ভেজে নিচ্ছি একদম পাতলা করে, যাতে ছেলেরাও খেতে পারে। ছোটো ছেলে বিশেষ করে, এখন বড় ছেলে তো তাও ঝাল খায়, কিন্তু ছোটো ছেলে খেতে পারে না, একদম ঝাল খেতে পারে না। তো মাছের ঝোলটা হয়ে গেলেই আমার কাজ হয়ে যাবে। এদিকে তো আমি বিছানা ঘর, মানে 2টা ঘর, পাশের ঘরটাও পরিষ্কার করেছি। ওই 2টা রুমে তো আমার ছেলেদের জামাকাপড়, আমার জামাকাপড়ই থাকে। আর ওর বাবার আলনাটা আবার বাজে অবস্থা হয়ে গেছে। তো ছুটির দিন না হলে তো আমি আর পরিষ্কার করতে পারবো না। ছুটির দিন থাকবে শনি রোববার করে, আর মানে শনি রোববারও হবে না, এই শনিবার পিকনিকে যাব। আর দেখো আমার মাছের ঝোলটাও হয়ে গেছে। এখন হলো কাজ তো হয়ে গেল, বিশেষ কিছু কাজ নেই, এখন স্নান করে নেব। সবাইকে আশা করছি সবাই ভালো আছো। তো অনেকক্ষণ বাদে এখন 1টা বাজে দেখো। তো কাজ টাজ করলাম, যা যা কাজ করার আমাকে করে এখন হলো ছেলেকে আনতে যাব। এই 5 মিনিট পরে বাড়াবো, ফোন করেছিল ওরা 1টা 10-এ বেরোবে। তো মানে কালকে তো স্কুলে কালকে তো স্কুলে পাঠিয়েছি। হ্যাঁ, কালকে তো ব্লগ দিইনি, কোনো ব্লগ দিইনি আর কি। তো সপ্তাহে 6 দিন করেই ব্লগ করি আমি। তো রান্না করলাম সকালবেলা, ওদের হলো সব সবজি দিয়ে ভোগ চাল সেদিনকে নিয়ে এসেছিলাম, ওটা দিয়ে গেলা ভাত করে দিলাম। গেলা ভাত মানে কি, ফেনা ভাত করে দিলাম, আর একটু ভাজা করে দিয়েছি। আর এখন হলো একদম মানে একটা লঙ্কা পেস্ট করে ফুলকপি দিয়ে কাতল মাছের ঝোল করেছি। তো দেখতে থাকো সারাদিন কী করছি, সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। পাপা গুনগুনের হাত ধরে বেরোচ্ছে, ও না ধরতেই চায় না ওর হাত, বলে কি ও গার্লস না, ও আমার ফ্রেন্ড না। এখন থেকেই বলে গার্লসরা বলে ফ্রেন্ড হয় না। হ্যাঁ কুল, ওটা খেলে কাশি হবে। আর কলা দাও, 2 হেলা কলা দাও। 10টা। গুনগুন মেলায় যাবে না, কাশি হয়ে গেছে তো, কেমন করে যাবে, কিভাবে যাবে? হ্যাঁ জ্যাকেট আছে, হ্যাঁ ওই জ্যাকেটের ভিতরে ঢুকে পাপা যাবে। ওর বাবা হচ্ছে জ্যাকেট নিয়েছে, আমার সাইজের জ্যাকেট দিচ্ছ মা গো, এত বড় বড় হয় জ্যাকেটটা, ওটার সাথে ভিতর থেকে লেগিংস পরাই দিয়ে। পাপা ফলে প্লাস্টিকটা নিয়ে হাঁটতে পারছে না, বলছে খুব ভারী গো মা। এখন গিয়ে পাপা স্নান করবে, আজকে স্নান করে যায়নি। কিচ্ছু হবে না, আসো, এতটুকু ওয়েট নিতে পারছো না। পাপার এসে স্নানও হয়ে গেল, এই দেখো নিজে চুল আছড়াচ্ছে। আর এই যে কমলা, আপেল, আর আপেল বলছি, কমলা, বেদানা আর হলো কলা নিয়ে এসছি। আমাকে বেদানা খাবো, চলো ওকে একটা বেদানা দিই। বেদানা খাবে আমার পোলা। তুমি কেটে দিলে আমি বের করে দেব বেদানা। হ্যাঁ ঠিক আছে। আইসিয়া এসে কি হয় তো না থিমুরা সাওয়া। বেদানা নিয়ে ওই ঘরে চলে গেল। আর এটা আজকে ধুয়ে দিয়েছিলাম, বোতলগুলো রাখি, দেখো আস্তে আস্তে
ঘরের কি অবস্থা হয়ে যায়। পাপা কোথায়? ও এই ঘরে কেন? দেখো এই ঘরে, ওর আম্মার ঘরে এসে বেদানা খাচ্ছে। একটু পরে ভাত খাওয়াবো। ও তো এখন বেদানা খাচ্ছে, আমি ঘরটা একটু পরিষ্কার করে নিই, আবার করে তারপরে খাওয়াবো। আমারও খিদে পেয়ে গেছে। সব কিছুতে একার হাতে করি, মানে 2 ছেলেকে খাওয়ানো, তাদের সব কিছু মানে সম্পূর্ণটা আমার একাই হাতেই করতে হয়। আর ওর বাবা হলো খালি মানে বড় ছেলেকে পড়ায়, স্কুলে নিয়ে যায় 2 ছেলেকে। ওর বাবারও কত কাজ থাকে, কিন্তু যা মানে সবাই তো জানোই, যাদের বাচ্চা কাচ্চা থাকে, এরকম 2টা বাচ্চা কাচ্চা থাকে, তাদের একাই হাতে করতে গেলে কতটা অসুবিধা হয়। পাপার ভাত নিয়ে এসেছি। পাপার বলে খুব ঠান্ডা লাগছে। এদিকে আসো বাবা, এদিকে আসো, আসো না না। আমিও ভাত নিয়ে চলে আসলাম। এখানে আছে হলো মাছ দিয়ে, দেখা যাচ্ছে না, ফুলকপি তরকারিটা যেটা করেছিলাম, বাঁধাকপি ঘন্ট আর একটা ভাজা, এই রান্না আজকে। আমার এখানে বসে খেতেই ভালো লাগে, ঠান্ডা লাগে নিচে বসে খেতে, আমার ভালো লাগে না নিচে বসে খেতে আর কি। কত নিল? 1500, কিন্তু দেখতে ভালো লাগছে। আমি ভাবছি রেড কালারের মনে হয়। বাবাই তুই হলো বিয়ে বাড়ি, স্কুলের ব্লেজার তুই বিয়ে বাড়িতে পড়বি বাবাই? আর জাম্পারটা স্কুলে জাম্পারটা ওটা ওটা বড় যাবে? হ্যাঁ তোর না একটু বড় নিতে হতো বাবাই, ছোট হয়ে যাবে তো। সামনের বছর আবার কিনতে হবে। এই যে বালা 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 ভাই একটা বোচা। এই মারে না মারে না মারে না। আমি শুয়ে শুয়ে এতক্ষণ আরাম করে মোবাইল দেখছিলাম, এখন বাব্বাটা চলে এসছে, খেতে দেবো। ওদের আগে ভাত দিই। ড্রেসটা খোল। কি করে বাবা? এটাতে মারে না কিন্তু ব্যথা পাবে। বাবা বাবা মা, ওটাতে মারবে না, ব্যথা পাবে। শুভ সন্ধ্যা সকলকে। তো এখন চা নিয়ে বসেছি, আর ছোটোর জন্য এখনও উঠেনি, ডাকলাম। আমি চা নিয়ে এসেছি, আর আমি পায়েস করছি রান্নাঘরে, পরে দেখাচ্ছি। পায়েস দুধ জমেছিল কয়েকদিনের, খাইনি, ওটা দিয়ে পায়েস করছি। এই যে আরেকজন দেখো। মেলায় গিয়ে আজকে কী করবে তাহলে? কি কিনবে? যেটা ইচ্ছা। হয়ে গেছে পায়েস, এখন চিনি দেব। পায়েসটা হলে যাবো মেলায়। বড় ছেলেকে নেবো না, ও এখন আসেনি, 8টার দিকে আসবে। জিন্স পরেছিলাম, তো জিন্সটা খুলে আবার চুড়িদারটা পরলাম। এই কানেরগুলো পরার জন্য আমি আবার চুড়িদারটা পরলাম। 3 জন মিলে আবার মেলায় রওনা দিলাম। তো আজকেও হলো প্যারেড গ্রাউন্ডেই যাচ্ছি, তো শর্টকাট হয় এদিক দিয়ে যেতে। আমাদের বাড়ির পাশে একদম, আর রাস্তা দিয়ে ঘুরে যেতে গেলে না অনেকটা হাঁটতে হয়, অনেকটা মানে কি বেশি না, তাও 1/2 কিলোমিটার হাঁটতে হবে। আর এদিক দিয়ে গেলে শর্টকাট হয়। আর হলো দেখো ওই মাঠের মাঝখান দিয়ে আমার পুত্র আর আমার বর হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি পিছনে ভিডিও করছি। তো ওরা টিকিট কাটতে গেছে, আমি দাঁড়িয়ে আছি এখানে, মানে 2 নম্বর গেটের সামনে দাঁড়িয়ে আছি। তো আজকে প্রচণ্ড ভিড় হয়েছে মেলাতে। তো মেলাতে ঢুকে গেছি, ডুয়ার্সে ঢুকে গেছি, দেখো লোক আজকে মানে প্রচণ্ড ভিড় হয়েছে। আর মেলা থাকবে 7 তারিখ পর্যন্ত। তো 7 তারিখ তো মারাত্মক ভিড় হবে, সেদিনকেও আমি আসবো। তো সেদিনকে এসে আরও মানে যা যা দরকার সেদিন কিনবো। সুন্দর না? ভালো ভিড়। পাপার জন্য এখান থেকে ক্রিস্পি চিকেনের অর্ডার দিয়েছি, আর ওর বাবা হলো কি মালাই চিকেন না কি খাবে। তো আমি বলছি আমি কিছু খাবো না, আমি হলো পাপড়ি চাট খাবো। তো আমি পরে খাবো, মাত্র ঢুকেছি মেলাতে। আর দেখো না ভিড় দেখো, আজকে লোক কালো কালো খালি মাথা দেখা যাচ্ছে। কি বললে? এটা 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 মেয়োনিজটা দেখাও, মেয়োনিজ। বাবা ক্রিস্পি চিকেন খাচ্ছে, আর ওর বাবা তন্দুরি নাকি মালাই চিকেন খাবে। আমি এখন কিছু খাবো না,
ওই যে ওই ট্রাকটা কত গো? এই যে এখানেও তো আছে বাবা, এই যে উপরের ট্রাকটা, মনস্টার। ওই যে ওই ট্রাকটা কত? ওই যে নিচেরটা না বাবা? কোনটা? ও এটা, হ্যাঁ 80 টাকা। দেখি দাও তো একটা দাও। 400 টাকা। এখান থেকে না ফুল গাছের জন্য আর কি, মানে মাটি কোবানোর জন্য এই জিনিসগুলো নিচ্ছিলাম, কিন্তু কি বলো তো খুব লড়বড়া, একদম মানে মজবুত না জিনিসগুলো। তো একটা পছন্দ হয়েছিল, তারপর ওর বাবা বলছে এটা নিও না, কারণ এই জিনিসটা একদম ভালো না। আর এখান থেকে দেখো আমি হলো পাপড়ি চাট খাচ্ছি। তো আজকে আর এক্সপোতে ঢুকেছি, এটা এক্সপোর ভিতরেই, কিন্তু যেখানে রাইডগুলো আছে সেখানে আর যাইনি, কেননা পাপাকে আজকে আর রাইড চড়াবো না। কেননা প্রত্যেক দিনটা মানে কি বলো তো, আজকে আমার শরীরটাও ভালো লাগছে না অতটা, তাও এসছি, সামনেই মেলা, তো ও একা একা চাপতেও পারবে না, সেই জন্য আমি বললাম পাপা আজকে তুই চাপিস না, যেদিনকে পরের দিন আসবো সেদিনকে তুই চাপিস আর কি। ওর বাবাকে খেতে বললাম একটু চাট, ওর বাবা বলছে না আমার পেটটা ফুলে গেছে। তো ওর বাবার ওই যে চিকেনের ওটা খেয়ে বলে ওর বাবার পেটটা ভার হয়ে গেছে, তো ওর বাবা কিছু আর খেলো না। তো আমাদের পাড়ার সবার সাথে আমাদের দেখা হয়েছিল, তারপরে ওখানে মানে সবাই একসাথেই আমরা ঘুরেছি। আর এখানে দেখো বেনারসের পান খাচ্ছি। তো এই মহিলা উনি দিদি নাম্বার 1-এ গিয়েছিল, আমি দেখেছিলাম। তো আমি না প্রত্যেকবার আসলেই মানে বেনারসের পান খাই, আমার ভালো লাগে। আমি কি বলো তো, আমি সব রকম জিনিস টেস্ট করতে ভালোবাসি, আর আমি এনজয় করতে খুব ভালো লাগে। মানে ওর বাবা যেরকম একটু চুপচাপ শান্ত, আমি না, আমি একটু ছলবলা টাইপের, আমার এনজয় করতে, সবার সাথে কথা বলতে হাসি খুশি। আর ওর বাবা হলো একটু রিজার্ভ টাইপের। আমাদের পাড়ার সবার সাথে তো দেখা হয়েছে, তো সবাই তারপরে একসাথেই ঘুরেছি। তো কানেরও কিনেছি এখান থেকে, তো পরের দিন শেয়ার করব। তো এই হলো বুবাইয়ের বউ, ওই যে নীল রঙের সোয়েটার পরা, আমাদের সাথে কাশ্মীরে গিয়েছিল। আর হলো এখানে হলো মূল মঞ্চ আর কি, এখানে হলো মানে প্রোগ্রাম হচ্ছে, কে এসছে নামটা আমি বলতে পারবো না। আর 7 তারিখে আসবে জাভেদ আলী, তো সেদিনকে একটু শুনবো গান কি। আর যদি বসতে হয় 5টার থেকে বোধহয় সামনে বসে থাকতে হবে, ওই সামনে 5টা থেকে কে বসে থাকবে, এই দূরের থেকেই গান শুনবো আর কি, স্ক্রিনে যা দেখা যায় ওটা দেখবো। আর দেখেছো ভিড়, আজকে যেরকম ভিড় সেরকম ঠান্ডা। তো মনে পড়লো সেদিনকের মতো আজকে আবার আমার তো গুড় কিনতে হবে, মা বলেছিল। আজকে 10:30 পর্যন্ত মেলায় ছিলাম, এখন মেলার থেকে বেরিয়ে যাচ্ছি আর কি। বেরিয়ে যাওয়ার সময় আমি 2টা কানের কিনেছি, ভাপা পিঠা কিনেছি, তারপরে হলো আর কি কিনলাম, আর ছেলের জন্য টর্চ দেখছিলাম, বড় ছেলের জন্য, কিন্তু খুব দাম চাচ্ছিল, সেই জন্য আর কিনিনি। আর দেখো বাইরেটা মানে কোথায় থেকে যে লোক আসে এই মেলাতে, এই ডুয়ার্স উৎসবে আলিপুরদুয়ারের। তো খুব ভালো লাগে বুঝছো, প্রোগ্রাম হয় 10 দিন ধরে, 10-12 দিন ধরে, খুব এনজয় করি আমরা সবাই। আমি আর বুবাই মামনি আসলাম, কি ঠান্ডা। সেদিন আমরা আসলাম না, তোমার সাথে দেখা হলো। এক তারিখে আর কি ঠান্ডা প্রোগ্রাম দেখতে।
বাড়িতে চলে এসেছি আর টুকটাক যা জিনিস কিনেছি পরের দিন তোমাদের সাথে আরেকদিন শেয়ার করব, কেন কি আজকে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, শেয়ার করতে গেলেও রাতও হয়েছে। ছেলেদের খাওয়াবো, বড় ছেলে খেয়েছে, ছোট ছেলেকে খাওয়াবো, ওর বাবা খাবে, আমি খাবো। ড্রেস এখনও চেঞ্জ করিনি, মানে আমি যতক্ষণ না চেঞ্জ করবো এরকম ঘুরতেই থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো গুড নাইট, বাই।